তাওবাকারীরা প্রাপ্ত আদেশ অনুযায়ী স্থির থাকুন, সীমা লঙ্ঘন করবেন না। তিনি তোমাদের কর্মের সম্মুখ দ্রষ্টা। আর তোমরা সীমা লঙ্ঘনকারীদের প্রতি ঝুঁকো না, ঝুঁকলে জাহান্নামের অগ্নি তোমাদের স্পর্শ করবে। আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই, সাহায্যও পাবে না। আর নামাজ কায়েম করবে দিনের দু প্রান্তে ওয়া দিনের দু প্রান্তে ও রাতের একাংশে। পুণ্য অবশ্যই পাপকে মিটিয়ে। এটি একটি উপদেশ যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য। আর ধৈর্য অবলম্বন করো। আল্লাহ সৎ কর্মশীলদের শ্রমের ফল বিনষ্ট করেন না। তোমাদের পূর্ব যুগে যাদের রক্ষা করেছিলাম তাদের সাথে অবস্থানকারীদের গুটিকথ ছাড়া এমন কোনো সৎ কর্মশীল ছিল না যারা জমিনে ফাসাদ সৃষ্টি করতে প্রধান করত। বরং জালিমরা তো আরাম আয়েশ যাতে পেত তারই অনুসরণ করত। ওরাই অপরাধী। আপনার রব জনপদ ধ্বংস করায় নয়, অথচ যার অধিবাসীরা নেককার। আপনার রব ইচ্ছা করলে সবাইকে এক জাতি করতেন, তবে তারা সর্বদা মতবাদ করতেই থাকবে। রবের দয়া যার প্রতি সে নয়, আর এজন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। আমার রবের কথা পূর্ণ হবেই যে জিন ও মানুষ দ্বারা আমি অবশ্যই পূর্ণ করব জাহান্নামকে। আমি রাসূলদের এসব বৃত্তান্ত আপনার নিকট বর্ণনা করছি, যদ্বারা আপনার চিত্তকে দৃঢ় করি। আর এর মধ্যে আপনার কাছে সত্য এসেছে উপদেশ ও সৎকর্মীদের জন্য। আর আপনি অবিশ্বাসীদেরকে বলুন, স্ব স্থান থেকে কাজ করো, আমরাও কাজ করি। প্রত্যক্ষ করো, আমরাও প্রতীক্ষা করো, আমরাও প্রতীক্ষা করি। আসমান জমিনের অদৃশ্য বিষয় এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে সকল কিছু। তারই দাসত্ব করো এবং তারই ভরসা করো। তোমাদের কৃতকর্ম সম্পর্কে রব অনবহিত নন। তোমাদের কৃতকর্মের সম্পর্কে রব অনবহিত নন। টিকা আয়াত ১১৭। সার কথা এই যে তাদের মধ্যে ব্যাপকভাবে নাফরমানি চলছিল এবং বাধা দানের মতো লোকও ছিল না। কাজেই শাস্তিও ব্যাপকভাবে আসলো। তারা সকলে কাফির হলো। যদি কিছু সংখ্যক লোক এই অনাচার প্রতিরোধ করত তবে কুফরির জন্য শাস্তি ব্যাপকভাবে আসতো না। আর যারা অনাচার করেছে তাদের জন্য স্বতন্ত্র রূপে আযাব আসতো। কিন্তু এখন বাধা না দেওয়ায় সকলের প্রতি সমান আযাব আসছে। টিকা আয়াত ১২০। কোরআনের সমস্ত আয়াতেরই অবিচ্ছিন্ন গুণ বিদ্যমান। তৎপরে এই আয়াতগুলো অতিরিক্ত গুণ এই যে তা শ্রোতা মণ্ডলীর জন্য উপদেশ এবং স্মৃতি বিজড়িত। অতএব এই আয়াতগুলো উপদেশ হিসাবে শ্রোতাদের মনে ভয়ের উদ্রেক করেছে এবং শ্রামক হিসাবে তাদের সম্মুখে ভবিষ্যতের কর্মপন্থা পেশ করেছে। আলিমুল আজিম। আজকের মতো আমার পড়া শেষ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? খাওয়া দাওয়া হয়েছে? ওয়ালাইকুম সালাম সোহেল ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? খাওয়া দাওয়া এখনো করি নাই, এই তো এখন পড়া শেষ করলাম, এখন খাবো। আপনি খেয়েছেন? আমি এই লাইভটা কেটে দেবো, খাবার নিয়ে দেন হচ্ছে খাবো। আল্লাহ হাফেজ। তানজিব ভাই কোথায়? তানজিব ভাই পড়াশোনা করতেছে, শোনা যায় না পড়া। নিয়ে আসবো ডেকে? এদিকে আসো, তোমাকে মিস করে প্রতিদিন।